শুধু দর্শক, আমরা সোহরাওয়ার্দী উদ্যানের পাশেই। সোহরাওয়ার্দী উদ্যানে যারা এসেছেন, আজকে লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান এখানে এসেছেন এবং ইসলামের দৃষ্টিতে কথা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি কিছু ইয়াং জেনারেশন, যারা যুব সমাজ, তারা এখানে এসেছে। আজকে আমরা দেখতে পাচ্ছি সোহরাওয়ার্দী উদ্যানে লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান এসেছে, এর ভিতরে ইয়াং জেনারেশনরাও আছে। তা এখানে এসে কেমন লাগছে, কি মনে হয় এবং কি হুজুররা বলছেন, দিক নির্দেশনা কি হচ্ছে, এই বিষয়ে একটু নাম পরিচয় দিয়ে বলতে হবে। হ্যাঁ, সবার দাবি একটাই যে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করে। আমার আমি যতটুকু বুঝি, আমার মন্তব্য হলো কাদিয়ানীদেরকে শুধু রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করলেই আমাদের দায়িত্ব এখানে শেষ হবে না। আচ্ছা আচ্ছা, বরং কাদিয়ানীরা শুধু সাধারণ কাফের না, কাফেরদের মধ্যে বিভিন্ন শ্রেণীর কাফের আছে। ইসলামে তাদের বিভিন্ন বিধান আছে। যারা সাধারণ কাফের, তাদের জন্য আপনার জিম্মি হয়ে কাফের হয়ে বসবাস করার সুযোগ থাকে ইসলামে। কিন্তু যারাই জিন্দিক কাফের, মুরতাদ কাফের, ইসলাম গ্রহণ করার পরে যারা ইসলাম ত্যাগ করে আবার, অথবা যারা ইসলামের কোনো মতামত বা যেটাকে জরুরিয়াতে দিনকে অস্বীকার করে বা অপব্যাখ্যা করে, তাদেরকে বলা হয় জিন্দিক কাফের। আর তাদের বিধান বিধান হলো তাদের দুনিয়াতে থাকার অধিকার নাই, অর্থাৎ যেটা বর্তমানে ফাঁসি ইসলামের অন্যথা তারা তাদেরকে এইভাবে শুধু কাফের ঘোষণা করে রাখবে। পরবর্তীতে দেখা যায় তারা আর অন্যান্য লোকদেরকেও গুমরা করে, অন্যান্য লোকদের নবীর নবুয়তের ব্যাপারে গুমরা করবে, অপব্যাখ্যা করে আর অন্যান্য মানুষদেরকেও কাফের বানাবে। এই জন্য তাদের বিধান হলো, তাদের ব্যাপারে শরীয়তের বিধান হলো তাদের কতল করা, শুধু কাফের করা এই পর্যন্ত শেষ না। যেমন ইতিপূর্বে আরও অনেকেই নবুয়তের দাবি করছে, তখন তাদের ইসলামের ইতিহাস দেখা গেছে যে তাদেরকে এইভাবে শেষ করে দেওয়া হয়েছে। এই কারণে দেখা যায় এখন পর্যন্ত তাদের কারো নাম নিশানা হয়। কিন্তু কাদিয়ানির একটা দল হয়ে গেছে এবং তাদের বিভিন্ন কোম্পানি, বিভিন্ন ব্রান্ড কোম্পানি, আরএফএল কোম্পানি, বিভিন্ন তারা বিভিন্নভাবে এখন আরও জোরদার হয়ে উঠতেছে। এই জন্য তাদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে। কাফের ঘোষণা করার পর সাথে সাথে তাদেরকে পাশের কাজটা ঝুলাতে হবে। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে।